দিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। মোহনপুরের মানুষ, আমার যুবক বন্ধু, তোমরা কোথায় রে? ও বন্ধু, আমার ভাই বাবারা, কেউ ঘরে বসে থেকো না। এই প্রোগ্রাম কিন্তু আগামী কালকে আর আসবে না। তুমি যদি আগামী কালকে বলো হুজুর আপনাকে 2 লক্ষ টাকা দিব, আগামী কালকে আমাদের এখানে আসেন, আমি চাইলেও কিন্তু আসতে পারবো না। আমার দাদা জানে কেমনি আমার থেকে ডেট টানছে। আমার কাছে গিয়ে ছোট্ট বাচ্চার মতো দাঁড়াইয়া রইছে বন্ধু, ফিরাতে পারিনি। ও বন্ধু, প্রেম নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে এসেছি, বিলিয়ে দিয়ে যেতে চাই। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। আল্লাহ বলেছে তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। নবীজি আপনার আহলকে বাঁচানোর টেকনিকটা কেমন করে শিখিয়ে দিলেন হাদিস শরীফের মাধ্যমে। আল্লাহর হাবিব সরকারি মদিনা বলতেছে হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, learn to recite the holy Quran। আল্লাহ রাসূল জানিয়ে দিল তুমি তোমার সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। ও বন্ধু, নবী এবং নবীর পরিবার এসেছে সুদূরতে। অনেকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর হাদিস শরীফের ধারাবাহিকতা এমন কেন? প্রশ্ন আসতে পারে কারণ এখন তো গানের পরিধি মানুষের খুব কম, ধীরে ধীরে কিন্তু এটা কমে কমে আসছে, ঠিক কিনা বলে? কারণ নবীর ভালোবাসা হলো ঈমান, এটা আমরা ঈমানদার হিসেবে আমাদের জন্য ফরজ। নবীর পরিবারের ভালোবাসাও আমাদের জন্য ঈমান, কারণ এটাও আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অত্যন্ত সুন্দর করে, আল্লাহ বলতেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক সব, কিন্তু আল্লাহ বলতেছেন ফলো হিজ ল এন্ড লাইট। আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য 2টো জিনিস সেন্ড করে দিলাম, একটা হলো ল, আরেকটা হলো লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, বাংলায় যদি আমি ট্রান্সলেট করি হবে এটার অর্থ দাঁড়াবে আলো। কথা বলেন না কেন? আর আরবিতে যদি করি তাহলে এটা হবে নূর। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে সাকসেস। দুটো কি তুমি আপন করে নাও, চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবা। এই জন্য আপনাদেরকে বলতে চাই বন্ধু, নবী আপনার আমার জন্য বড় নিয়ামত। রাসূলকে আপনি গ্রহণ করেন, রাসূল যা নিয়ে এসেছে তা আপনি গ্রহণ করেন, তা বাস্তব জীবনে বাস্তবায়ন করেন। আপনার সফলতা দুনিয়া এবং আখিরাতে কেউ ঠেকাতে পারবে না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমি বারবার নবীর নাম নিয়ে, নাম মোবারক নিয়ে চুমু খাচ্ছি, আমি নিজেই পড়েছি সেই হাদিস খানা বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন নবীজির নাম মোবারক শোনার পরে মহব্বত, এটা কি মহব্বত, মহব্বত করে এখান থেকে এখানে নিয়ে যারা বন্ধু চুমু খাবে, আল্লাহ রাসূল কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির হাতে ধরে ধরে জান্নাতে ঢোকাবে। তার প্রমাণ হলো একাধিক গ্রন্থে হাদিস খানা এসেছে বন্ধু। রাবীর নাম বলতে পারবো না কারণ আমার আসল আলোচনা সবটা পড়ে রয়েছে। আমার দাদা কিন্তু আমাকে একটা বিষয় দিয়েছে, আমি বিষয়ের ধারে কাছে এখনো আসতে পারিনি বন্ধু, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য। বন্ধুরে আমার, এক ব্যক্তি সেই প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? নবীজি বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। নবীজি ডাক দিয়ে বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আরো জোরে খবর মজা কিনা? পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। কিন্তু আজকে কি আমরা সফল উম্মত হতে পারছি? কথা কয় না। কোরআন পাইছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহরা দেখছে। আরে মিয়া, আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ নিজে লকব দিয়েছেন, স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। নবী যখন মেরাজে যায় 6ষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ কইতেন না? মূসা কালিমুল্লাহ কয় রব্বি আরিনি, আল্লাহ কয় লান তারানি।
মুসা নবী আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় না, সম্ভব না, দেখা হবে না। আর আপনার আমার নবী, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়েছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কি সম্মান না? আপনার আমার নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটা কি আমাদের জন্য নিয়ামত না? আরে জোরে বলেন না, এটা কি? বন্ধুরে আমার বুঝে নিতে হবে, নবীকে গ্রহণ করতে হবে, নবীকে আপন করে নিতে হবে, অন্যথায় সফল হওয়ার কোনো রাস্তা নাই। আপনি যত আইন কানুন, যত কিছু আপনি টেকনিক শিখেছেন, সবগুলো আল্লাহর হাবিব। ঠিকই কথা বলেন না কেন? আর জোরে বলেন ঠিক না? বন্ধুরে আমার, এই জন্য আমরা বাঁচবো এবং বাঁচাবো। ট্রেনিং আমিও নিব, আরেকজনকেও দিব, ঠিক কিনা বলেন? জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে মহব্বত করে মাত্র 80 বার দরুদ পড়ে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস, কারা হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। প্রেম করলে লাভ না লস? আর ধরে কোন যারা এত মর্যাদার অধিকারী হয়েছে, তারা প্রেম করে হয়েছে না দুশমনি করে? আপনা আমি সবাই ভালোবাসি, কেউ কিন্তু নবী বিদ্বেষী নয়, কিন্তু কর্মে ক্ষেত্রে গেলে দেখা যায় কে কদ্দুর ভালোবাসি, ঠিক কিনা কোন? নবীর ভালোবাসি সুদও খাই, নবীর ভালোবাসি ঘুষও খাই, নবীর ভালোবাসি মিছা কথা একেবারে ঘন্টায় অসংখ্য, ঠিক না? নবীরে ভালোবাসি, আরেকজনের জায়গা লাইল ঠেলে দখলও করি, এগুলোর নাম ভালোবাসা না। আল্লাহর নবী শিখাইছে, আগে আগে মসজিদে যাও আপনি, আমি পরে যাই, আবার কই প্রেম করি? কিও বল কইছি? হ্যাঁ, প্রেম কাকে বলে? নবীর সামনে যখন সাহাবাই কেরাম বসতেন, নবীজির জবান মোবারক, পবিত্র জবান মোবারক থেকে যখন কথাগুলো বের হতো, এমন ভাবে শুনতেন, তারা এমন ভাবে মাথা নিচু করে বসতো, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে, এত আদব ছিল। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা যখন কথা বলি, ওমা গো মা, মুই কি যে করব, ঠিক না? আরে একটু মজা দেওয়ার জন্য বরিশাল এক লাইন কইছি, হাসি দিতে পারলেন না। ও আজকে ভালো লাগে সবার কাছে, সবার কাছে? সত্যি তো? দুই হাত সোজা করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, সুন্দর লাগছে না? আচ্ছা নি আমরা তুলছিলেন নি? আর তুলছিলেন? ও আইতে দিকে চাইছি না, আমার চাচার দিকে না চাইছি। আলহামদুলিল্লাহ কোন সব আমার ছাত্র আজগা, কোনো ভেদাভেদ নাই, ঠিক নেই? আর জোরে বন্ধুরি আমার কিনা, বন্ধুরি আমার। এবার আসেন প্রেমের নিদর্শন। আহলে সুন্নাত মানে কি? রাসূলকে গ্রহণ করা। কি করা? রাসূল যা নিয়ে এসেছে তা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা, এবং প্রতিদিন প্রতিনিয়ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে বাস্তবায়ন করে যাওয়া। বন্ধু, ইসলামের প্রথম খলিফার নাম জানেননি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। সুবহানাল্লাহ বলেন না? যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যিনি পৃথিবীতে নবীজির উজির বা মন্ত্রী। সুবহানাল্লাহ বলেন না? জীবন দিয়ে, ধন দিয়ে, মাল দিয়ে, সব দিয়ে নবীজির জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেছেন হযরত আবু বকর, এবং তিনি বন্ধু জান্নাতি। এতে কোনো সন্দেহ? সন্দেহ? বন্ধু, ওই হিজরতের রাত্রেও নবীজির সঙ্গী, এবং হাউজে কাউসারেও নবীজির সঙ্গী। সুবহানাল্লাহ বলেন না?
বলে হুজুর কেন এত প্রেমিক হলেন, কেন এত উঁচু মর্যাদার অধিকারী তিনি হলেন? এটার মানেটা কি? ওনার সিনা ভরা ছিল রাসূল প্রেম। কিন্তু বন্ধু, নবী যখন দিনের দাওয়াত দিতে যেতেন, নবী যে তিনি সত্য নবী কিনা সেই আমলে সংশয় ছিল মানুষের মাঝে। কিন্তু আবু বকর যখন নবীর সাথে প্রেমের ডোরি লাগালো, আবু বকর যখন দ্বীন প্রচার করতে যাইতো, তখন মানুষের মধ্যে কোনোই দ্বিধা ছিল না। সুবহানাল্লাহ বলেন না? এই দ্বিধা দূর হয়ে গেল কেন? নবীজির সাথে প্রেমের ডোরি লাগানোর কারণে। যখন পৃথিবী জানতে পেরেছে আবু বকর নবীজির প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা, নবীজির প্রেমিক, নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে অসুস্থ হলেন। অসুস্থ হয়ে যাওয়ার সময় মা আয়েশাকে ডাক দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আবু বকরকে ডেকে নিয়ে আসো, আমার কাছে ডেকে নিয়ে আসো। কারণ কি? আমি একটা চিঠি লিখে দিব। কারণ অনেক কামনাকারী ভাষণা করবে যে নবীজি চলে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব নিতে। আমি নবী ছোট্ট একটা চিঠি লিখে দিয়ে যাব, যেন কোনো কামনাকারী ভাষণাকে বাস্তবায়ন করতে না পারে। আমি চলে যাওয়ার পরে আবু বকর ছাড়া অন্য কেউ যদি খলিফা হয়, আল্লাহ মানবে না, পৃথিবীর মুমিনেরাও মানবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। এমন প্রেমিক হতে পারবো আমরা? কোনোদিনও পারবো না। বলে না পারলে কি হুজুর আমাদের ক্যারিয়ারটা কি নষ্ট হয়ে যাবে? না না, কারণ নবী তো আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে আবু বকর যখন কোন সম্প্রদায়ের মধ্যে থাকতেন, কি করতেন? কোন সম্প্রদায়ের মধ্যে থাকতেন, নবীজি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু বকর ছাড়া অন্য কেউ সেই সম্প্রদায় থেকে ইমাম হওয়া উচিত নয়। আবু বকর যখন হিজরতের রাত্রিতে নবীজির সঙ্গী হলেন, গুহার মধ্যে যখন অবস্থান করলেন, সাপ যখন সবল মারলো নবীজি, তখন নবীজির চোখে ঘুম ছিল। বন্ধু, সাপে কামড় দিলেন, সাপের বিষে আবু বকরের শরীরটা কি হয়ে গেল? একেবারে কম্পন শুরু করলো। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজির থুতু মোবারক দিলেন, সাপের বিষটা ধ্বংস হয়ে গেল। বন্ধু, এখানে আমি আপনাদেরকে নিয়ে আসলাম শুধু একটা বিষয় বোঝানোর জন্য। বন্ধু, আমরা নবীর উম্মত হয়ে প্রেম করতে জানি না, কেমন করে প্রেম করতে হয় টেকনিক জানি না। এই যে সাপটা যে আবু বকরকে সবল মারলো, সাপটা কি চিনতো না তিনি যে নবী? সাপ যে আবু বকর নবীর সঙ্গী, সাপটা জানতেন না। অবশ্যই সাপ জানতেন। বলে সবল মারার কারণ কি? সবলটা মারার কারণ হলো সবগুলো গর্ত তিনি ফিল আপ করে দিলেন। একটা গর্ত ফিল আপ করার কিছু ছিল না, গর্তের মুখে তিনি পাটা লাগাইয়া দিলেন। পাটা লাগাইতে দেরি, সাপটা সবল মারতে দেরি করলো না। এই সাপটা সবল মারলো কেন? আবু বকরকে ধ্বংস করার জন্য নয়, নিশ্চিহ্ন করার জন্য নয়। আর কারণ হলো সাপটা আজকে পর্যন্ত বসবাসের বয়সে গর্তের মধ্যে 1500 বছর। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর, তুমি তোমার পাটা সরাইয়া নাও। আমার এই গর্তে বসবাসের বয়স হলো 15,500 বছর। আমি প্রাণের নবীর দিদারের আশায় আছি, আমি আবার নবীজির দিদার লাভ করব। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আরো মজার মজার খবর হলো। বন্ধুরে আমার, তাবুক যুদ্ধের পূর্বে, এদিকে তাকান, তাবুক যুদ্ধের পূর্বে নবীজি অর্ডার করলেন তোমরা দান করো। কি করো? নবীজি বললেন। এবার হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন, ওমরের জীবনের আমল এত বেশি করেছেন যেটা হিসাব করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কিন্তু এত আমল করার পরেও আবু বকরের প্রেমকে ওভারটেক করতে পারেনি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, কি করব? আমার জীবনেতে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ওভারটেক করতে পারিনি। আজকে আমার কাছে সুযোগ আছে। রাসূল বলেছেন দান করার জন্য, তারা তাদের দান করার জন্য প্রস্তুত। এবার যখন
তখন রাসূলের দরবারে গেলেন, যাওয়ার পরে হযরতে ওমরকে প্রশ্ন করলেন, ওমর তুমি কতটুকু এনেছো? হযরতে ওমর ডাক দিয়ে বললেন, আমার কাছে যা আছে তা থেকে অর্ধাংশ নিয়ে এসেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি। দেখেন তাদের কম্পিটিশনটা। এখন আপনার আমাদেরকে যদি দান করতে বলে কেউ, আমরা 500 টাকার নোটটা লুকাই, কথা কয় না, আচ্ছা না? তখন যদি আমি অন কই না আজকে মাহফিলের জন্য একটু দান করে যান না, দেখবেন কইব ফসরাবে ধরছে, নাম্বার 1 নাম্বার 2 হুজুর হমানে ধরছে, কথা কন না কেন? না ভুল কইছি? দেখেন প্রেম এমনি এমনি আল্লাহ পাওয়া যায় না, এমনি এমনি তার আল্লাহর প্রিয় হয় নাই। হযরতে ওমরের মিশনটা কি? কথা কয় না। হযরতে ওমরের মিশন হলো আবু বকরের চাইতে আজকে প্রেমের দিক দিয়ে এগিয়ে যাবে, কিন্তু উনি তো সম্পদ থেকে ভাগ করে অর্ধেক নিয়ে আসতে যা আছে। ফ্যামিলির জন্য পরিবারের জন্য কি রেখে আসলাম? অর্ধেক রেখে এসেছি নবী। এবার হযরতে আবু বকরকে যখন প্রশ্ন করা হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, আমার কাছে যা আছে আমি সব নিয়ে এসেছি, ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। দেখছেন নি কারবারটা? আল্লাহু আকবার বলেন না জোরে জোরে। কি তাদের মধ্যে দেখেন রাসূল শুধু বলেছে দান করো, কি করো? ওমর পাগল হয়ে গেছে, জীবনের সব কাজে আবু বকর এগিয়ে। আজকে আমার কাছে ভালো মাল আছে, আমি আজকে হযরত আবু বকরকে হারাবো, কিন্তু আবু বকরের প্রেম। আমার নবীজি ডেকে ডেকে বলে, আবু বকরের সম্পদ আমার যত কাজে লেগেছে, আর কারো সম্পদ এত কাজে লাগেনি। আবু বকর দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবী নবী গো, আমার জীবন আমার দৌলত যা আছে সবই তো আপনার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আবু বকর এমন প্রেমিক ছিলেন রে। আবু বকর শুধু একটু শুনেছিলেন যে আবু বকর কি নিয়ে নবীজি হিজরত করবে। হিজরতের রাত্রিতে গভীর রজনীতে শুধু আবু বকরের ঘরের দরজায় একটা টোকা দিছে নবীজি। কয়টা? মাত্র একটা টোকা দিছে রে। পাগলের মতো দরজা গলে হাজির গো নবী, আমি হাজির। আবু বকর কেমন করে সম্ভব রে এই গভীর রজনীতে একটা টোকা দেওয়ার পরে এত স্টেট ভাবে হাজির হওয়া? নবী, যেদিন শুনেছি আপনার সাথে আমার হিজরত হবে গো নবী, সেই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাই নাই। কখন জানি রে আমার নবীর ডাক আসে। এটার নাম হলো বন্ধু প্রেম। আমাদেরকে মারামারি করতে হবে না, যুদ্ধ করতে হবে না, দৌলত থেকে শুধু একটু দিতে হবে। প্রয়োজন হলে আমার দেহ নিয়ে একটু আমি যাব, মাহফিলে যাব, মসজিদে যাব, আলেমদের কথাগুলো শুনবো। শুধু বেশি বেশি করে নবীর আদর্শটাকে লালন করে বাস্তবায়ন করব। এইটুকু যদি না পারি রে, তাহলে কখনোই কাল হাসরের দিন নবীর কাছ থেকে স্বীকৃতি পাবো না, নসিবে জুটবে না সেই দিন স্বীকৃতি। বন্ধু, বড় মুশকিল হয়ে যাবে সেই দিন। আপনারা জানেননি আবু বকর এমন একজন প্রেমিক ছিল। ও বন্ধু, একদিন নবীজি প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রাখছো? বুঝে নেবেন কিন্তু অত্যন্ত প্রেমের একটা হাদিস, শিক্ষণীয় হাদিস। দেখেন আপনাদের মধ্যে কে আছেন আজকে রোজা রেখেছেন? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে রোজা রেখেছি। প্রশ্ন গেল একটা। 2 নম্বরে নবী প্রশ্ন করলেন, আপনাদের মধ্যে কে আছেন আজকে জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন? এবার আবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে জানাজায় আমি অ্যাটেন্ড করেছি। আল্লাহু আকবার বলেন না। তৃতীয়বার প্রশ্ন করলেন, কে রে আজকে
মিসকিনকে খাবার খাওয়াইছো। আবার তৃতীয়বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে মিসকিনকে খাওয়াইছি। আমার নবীজি হাদিসে এসেছে 4টা প্রশ্ন করেছেন। চতুর্থ প্রশ্ন হলো, কে রে আজকে অসুস্থ রোগীর সেবা করছো? আবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অসুস্থ রোগীর সেবা করেছি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না, নবীজি ডাক দিয়ে বললেন, এই 4টা বৈশিষ্ট্য, 4টা গুণ যার মধ্যে আছে সেই তো জান্নাতি। আজকে আমরা রোজা রাখি না। রোজা রাখলে লাভ কি জানেননি? ফরজ রোজা পর্যন্ত আমরা রাখি না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গ্যাপের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হয়ে গেছেন না?